শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মালদা জেলায় ছোট একটা গ্রাম থেকে আমি মিনতি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, এখন আমি ঝাড়ঝামটা দিয়েছি আর এখন বাজে প্রায় 6:30। তো আমি প্রথমে রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এখানে এটা রান্নাঘর, তো রান্নাঘরটা তোমরা দেখতে পাচ্ছ অনেক ভাঙাচোরা হয়ে গেছে। তো এবার ঠিক করতে চেয়েছিলাম, তো কোনো কারণবশত এবার ঠিক আর হলো না। সামনের বছর দেখতে হবে, যদি পারি তো ঠিক করব। আর এটা হচ্ছে আমাদের বাইরের উঠোন। আর যেহেতু আমাদের বাড়িটা বাঁশঝাড়ের নিচে, তো সকাল সন্ধ্যা ঝাড়ু দিতে হয়, কারণ বাঁশ পাতা খুবই পড়ে এখানে। তো সেই জন্য তো দেখো, বলতে বলতে আমি আমার বাইরের উঠোনটাকেও ঝাড় দিয়ে দিলাম। আর তারপরে ভিতরের উঠোনটাকেও ঝাড় দিলাম, কারণ ঝাড় দিতে আমার অনেক সময় লাগে। কারণ আমার তিনটা উঠোন ঝাড়ু দিতে অনেক সময় লাগে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটি কত দূর থেকে দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে ওটাও কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু খুশি পাবো যে আমার বন্ধুরা আমাকে কত দূর দূর থেকে আমার ভিডিওগুলি দেখে। তো হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এইভাবে আমার ভিডিওগুলি দেখো আর আমার পাশে থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যে কোনো নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, কালকের বাসি বাসনগুলো ছিল সেগুলোকে এখন মেজে নিচ্ছি, কারণ কালকে রাত্রেবেলা জল ছিল না, সেই জন্য আর মাজা হলো না। তো অনেকের কাছে শুনেছি রাত্রে নাকি এঁঠো থালা বাসন রাখতে নেই। তো কেউ রাখে, কেউ মাজে, তো আমিও সেটাই করি, কোনো দিন মাজি না। জল থাকলে থালা বাসনগুলো মেজে নিই, না থাকলে করি না। আর কালকে শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই অনেকটা থালা বাসন হয়ে গিয়েছিল। তো দেখো, বলতে বলতে আমার থালা বাসনগুলো এখন মাজা হয়ে গেছে। তো বন্ধুরা, কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক কথা বলবো, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তো দেখো, এদিকে আমার থাল বাসনগুলো মাজা হয়ে গেছে। আর ইদানিং বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ হচ্ছে, খুব টেনশন লাগছে আমার। তো যেহেতু আমি সংসারে একজনই, আর এখন মেয়েটা তো ছোট, সেরকম চাপও দেওয়া যায় না, সেই জন্য সব কিছু কাজ আমাকে নিজেই করতে হয়। তারপরে আমি সব জল টল ভরে নিয়েছি। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু আদিবাসী সাঁওতালি বউ কিংবা মেয়ে বলতে পারো। আর আমার কিন্তু বাংলা বলতে একটু অসুবিধা হবে, তো তোমরা কিছু না মনে করে প্লিজ আমার কথাগুলো মানিয়ে নিও। আর কোনো কিছু ভুল ভ্রান্তি হলে আমাকে একটু বলে দিও, তাহলে আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু বুঝতে পারবো কিংবা শিখতে পারবো। সকাল থেকে না এই মুরগির বাচ্চাগুলো আমার পিছন পিছন ঘুরছিল, কারণ এদেরকে সকাল থেকে খাবার দেওয়া হয়নি। আর ওদেরকে যখন খাবার যতক্ষণ দিব না ততক্ষণ কিন্তু আমার পিছনটা ছাড়বে না। তারপরে এদিকে বাড়ির দিকে আসলাম, তারপরে বাড়ি ঘর একটু পরিষ্কার করলাম। আর বিছানা তো ছিলই ওরকম। আর আজকে না সকালে মেয়েটা চলে গেছে প্রাইভেটে, তো সেই জন্য ও কিছু কাজ করেনি। কাজ বলতে আমার মেয়েটা তো এখন ছোট, আর এখন এই বিছানা টিছানা এখন গোছাতে পারে, তো আজকে সকালে চলে গেছে প্রাইভেটে, তো করতে পারেনি। তো সেই জন্য আমি ঘরগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই আমাদের মেয়েদের কাজ কিন্তু আমাদের ঘর বাড়ি গুছিয়ে না রাখলে যখন আমরা ঘরে ঢুকবো তখন একটু জায়গাগুলো খারাপ লাগবে। তাই আমি বিছানাগুলো ভালো করে সাজিয়ে নিলাম। আর এখনও কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেটটা আছে, কারণ ভোরের দিকে কিন্তু ঠান্ডা এখনও লাগছে, সেই জন্য এখনও আমি ব্ল্যাঙ্কেটটা এখনও ভিতরে রাখিনি, কারণ ভোরের দিকে ঠান্ডা করছে। আর অনেকগুলো ব্ল্যাঙ্কেট আমাদের আছে, 3-4টা আছে, সবগুলো ভিতরে রেখে দিয়েছি বাক্সতে। আর যেগুলো একটাই আছে, ওটা যখন ভোরের দিকে ঠান্ডা লাগছে তখন আমরা গায়ে নিচ্ছি। তারপরে বলতে বলতে দেখো, কাপড়গুলো এখন সার্ফে দিয়ে দিব। আর আজকে যেহেতু শনিবার, আর আজকে মেয়েও স্কুল যাবে না, সেই জন্য রান্নাবান্নাটা আজকে দেরি করে করব। তো সেই জন্য কাপড়গুলো আগে সার্ফে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব।
স্নান টান করতে হবে। সকাল থেকে কাজকর্ম করে এখন একটু বসলাম ওষুধ খেতে। আর ওষুধটা খাচ্ছি কিসের জন্য বন্ধুরা তোমরা জানো? ওষুধটা খাচ্ছি, আমার দুটো কিডনিতে পাথর হয়ে গেছে। কারণ কয়েকদিন থেকে আমি খুব অসুস্থ হয়ে পড়ছিলাম। তারপরে আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যায়। ওখানে ভালো ওষুধ দিচ্ছে কিডনির জন্য। কারণ কোনো অপারেশন ছাড়াই ওষুধ খেয়ে, আয়ুর্বেদিক ওষুধ খেয়ে কিন্তু সেরে যায়। তো ওখানে আমি প্রথমবার গেছি আর আমাকে ওষুধ দিয়েছে। আর এই কৌটোতে কিন্তু এই ওষুধগুলো ভরা আছে। তো আমি এখন ওষুধগুলো খাবো, খালি পেটে খেতে হবে। আর প্রচণ্ড তিতা, জানি না জড়িবুটি ওষুধ তো তিতা একটু লাগবে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করব এই ওষুধটা খেয়ে যেন আমার অসুখটা ভালো হয়ে যায়। কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার শরীরে এত বড় অসুখ বাসা বেঁধেছে। তো যাই হোক বন্ধুরা, স্নান টান করে কাপড় কেচে চলে আসলাম ছাদে। আর সব কাপড়, আজকে কাপড়গুলো অনেকটাও ছিল, কারণ মেয়ে স্কুল যায়নি, স্কুল ড্রেসগুলো ছিল, ওর বাবার জামা কাপড় কিছু ছিল, তো ওগুলোই কাচলাম। আর এখন বাজে প্রায় 9:30 বাজতে চললো, এখনও কিন্তু কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। আর সকালে যেহেতু খালি পেটে ওষুধ খেতে হয়, আর আজকে সেরকম তাড়াহুড়ো করে কাজ করিনি, সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর শরীরে সেরকম চলে না, কারণ একটু কাজ করি তো হাঁপিয়ে যায়, বুক ধড়ফড় লাগে আর খুব কষ্ট লাগে। তো যাই হোক, আজকে আমি সিঁদুর দিয়ে টিপ পরলাম। আর যখন বাড়িতে থাকি তখন সিঁদুর দিয়ে টিপ পরি। তো বলতে বলতে আমার স্নান করা সব হয়ে গেছে। আর সব বাড়িতে ধূপ দেখিয়ে দিলাম। আর অনেকক্ষণ খিদায় ছিলাম, সেই জন্য একটু মুড়ি, বাদাম, কাঁচা বাদাম দিয়ে, চানাচুর দিয়ে একটু সকালের খাবারটা করে নিচ্ছি। আর ওর বাবা তো খুবই ব্যস্ত, ও যে কী যে ফর্ম ফিল আপ করছে। তো বলছে আমাকে ডিস্টার্ব করবো না, কোনো কিছু কথা বলছি তো। তো ঠিক আছে, ও বললো চা করে দেবো, তো ঠিক আছে চা করে দাও চিনি ছাড়া। তো এখন যেহেতু আমার ওষুধ চলছে, এখন আমার চিনি খেতে বারণ করেছে, সেই জন্য আমিও চিনি ছাড়াই চা খাচ্ছি। তারপরে এখন এখানে আলুগুলো বেছে নিচ্ছি, কারণ এখানে আলুগুলো বের করে রেখেছিলাম, কারণ বাড়িতে রেখেছিলাম ওখানে পচে যাচ্ছিলো। তারপরে বেছে বেছে বাইরে রাখছিলাম। আর এদিকে দেখো, বলতে বলতে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে তো সেরকম সবজি রান্না করব না, সবজি বলতে আজকে বাঁধাকপি আর কয়েকটা আলু টমেটো দিয়ে একটা সবজি হবে। আর এখন যেহেতু আমাকে কর্থি কালারের ডাল খেতে বলেছে, সেই জন্য আমি কর্থি কালারের ডাল এখন এই কড়াইয়ে ভেজে নিব। আর ওগুলোই ডাল খাচ্ছি, এখন কোনো কিছু ডাল খাচ্ছি না এখন। আর এই ডালটা খেলে নাকি বলে এই যে কোনো পেটের পাথর থাকলে নাকি বলে তাড়াতাড়ি সেরে যায়। তো ঠিক আছে, আমার এদিকে কিন্তু কর্থি কালাই ডাল ভাজা হয়ে গেছে। আর হালকা পাতলা ভাজা করে এই ডালটা রান্না করলে না খুবই টেস্টি লাগে। তারপরে এদিকে কিন্তু কর্থি কালাই ডাল আমি শিলবাটাতে বেটে নিচ্ছি, কারণ বেশি থাকলে যাতাতে বাটতে হয়, আর অল্প থাকলে আমি শিলবাটাতেই বেটে নিই, কারণ ওটাতেই খুব মিহি করে পাতলা করে ডাল হয়। তো দেখো, এদিকে ডালটাও দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও আমার হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু খুবই রৌদ্র করছিল, সকালে যেগুলো কাপড় কেচেছিলাম সেগুলোকে তুলে নিচ্ছি। আর প্রচণ্ড রোদ করছিল আজকের দিনটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব দিকে মাঠ, এখানে কিন্তু গরু ছাগল বাঁধে রাখে। আর আজকে খুবই রৌদ্র করেছে। বলতে বলতে এদিকে বাঁধাকপি, আলু, টমেটো দিয়ে আমার এদিকে কিন্তু রসা রসা একটা সবজি হবে। আর এদিকে ডাল করছি, ডালের মধ্যে টমেটো দিয়েছি। আর এই ডালটা নাকি কেমন রান্না করে, তেল ছাড়া রান্না করলে নাকি বলে ভালো হয়, তো আমি সেরকমই রান্না করছি। তো আমার রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে আমি এখানে মুছে নিচ্ছি, কারণ রান্না বান্না করে এই জায়গাটা না মুছলে কেমন যেন খারাপ লাগে। তারপরে মেয়েটার খুবই খিদা লাগছিল, ওকে আগে খাবারটা দিয়ে দিলাম। তারপরে এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি, আমাদের রহল কাটা হয়েছিল, রহলগুলো ভাঙছি, ওখানে যাচ্ছি। তো দেখো, মুখ টুক বেঁধে এখন আমিও মারতে শুরু করলাম, কারণ এগুলো গাছ থেকে আগে ঝাড়া হয়েছিল, এখন যেগুলো ছিল বাকি সেগুলোকে এখন এখানে ঝাড়তে হবে। আর তারপরে দেখো, মুখ চোখ বেঁধে আমিও মারতে শুরু করলাম। আর খুবই ধুলো উঠছিল, আর চোখে মুখে খুব ধুলো উঠছিল। তারপরে দেখো
আমরা কয়েকদিন থেকে কিন্তু এটার পিছনে লেগে পড়েছি। আর এই যে ডাল, এটা হচ্ছে রহড়। আর এই ডালটা খেতে যেমন ভালো তেমনি কিন্তু খাটনিটাও বেশি। যাই হোক বন্ধুরা, যার বাড়িতে রহড় ডাল মারছিলাম ওটা হচ্ছে আমার দেওরের বাড়ি। তো ওখানে ওদের বাড়িতে পুজো ছিল, ওখান থেকে আমাকে প্রসাদ দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, টাটা।